সোমবার অর্থাৎ 5ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। এদিন ইতিহাস পরীক্ষা হচ্ছে। ঘটনাচক্রে প্রথম দিন থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষা বেশ ঘটনাবহুল। প্রথম দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি বাংলার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে মালদহের 2 পরীক্ষার্থীর এই বছরের মতো মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সেই মালদহ জেলারই আরও 12 জন পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষা এবং রেজিস্ট্রেশন বাতিল করা হয়। ফলে প্রথম দিনেই 14 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। এই ঘটনার পিছনে বড় ভূমিকা আছে মধ্যশিক্ষা পর্ষদের এই বছর থেকে শুরু করা এক প্রযুক্তিগত উদ্ভাবনী ভাবনার। আজকের ভিডিওতে সেই বিষয়টি ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরব আমরা। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের উপর বিশেষ ইউনিক কিউআর কোড বসানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম পরীক্ষা থেকেই সেই সিদ্ধান্তের সফল বাস্তবায়ন দেখা গিয়েছে। আর তাতেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে প্রথম দিনেই 14 জন পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। কিভাবে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখছে মধ্যশিক্ষা পর্ষদ? গত কয়েকটি মাধ্যমিক পরীক্ষায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের জেরে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়াটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল। যদিও এই ঘটনা ঠেকাতে বদ্ধপরিকর হয়ে ওঠে পর্ষদ। আর তাই তারা এবার প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রের উপর ইউনিক কিউআর কোড বসানোর সিদ্ধান্ত নেয়। কিভাবে এটি কাজ করে আসুন দেখে নেওয়া যাক। কিউআর কোড বিষয়টির সঙ্গে আমাদের অনেকেরই পরিচয় আছে। তবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে যে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে তার কার্যপ্রণালী বেশ কিছুটা অন্যরকম। মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে সাধারণত পরীক্ষার্থীদেরই কেউ স্মার্টফোনে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় বা অন্য কাউকে হোয়াটসঅ্যাপ করে। সেখান থেকে তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর তাই এবার প্রতিটি বিষয়ের পরীক্ষার প্রতিটি প্রশ্নপত্রের বিভিন্ন জায়গায় এক বিশেষ কিউআর কোড বসিয়ে রেখেছে পর্ষদ। ফলে প্রশ্নপত্রের ছবি তুলতে গেলে কোনোমতেই ওই কিউআর কোড এড়িয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা। পর্ষদের এই কিউআর কোড প্রযুক্তি অত্যন্ত অ্যাডভান্স। আর তাই মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার সময় কিউআর কোডের উপরে লাল কালি দিয়ে কেটে দেওয়া হলেও তা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে স্ক্যান করতে পর্ষদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তারা এবারে প্রশ্নপত্রে বিশেষ কিউআর কোড রাখছে। ফলে কেউ প্রশ্ন ফাঁস করার চেষ্টা করলেই তা হাতেনাতে ধরে ফেলা যাবে। আর প্রশ্ন ফাঁসের ঘটনায় যে পরীক্ষার্থী জড়িত থাকবে তৎক্ষণাৎ তাদের গোটা মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। তাই এক্ষেত্রে পর্ষদ যে পদক্ষেপ করেছে তাতে কোনো ভুল নেই। তাদের সতর্কবাণী উড়িয়ে দিয়ে যে পড়ুয়ারাই অন্যায়ভাবে প্রশ্ন ফাঁস করার চেষ্টা করছে তাদের শাস্তি তো পেতেই হবে।